নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি ঋতু আর আজকে আমি ডিসকাস করব এমন একটি আইডিয়াল সময়ের বিষয় যেটা বাচ্চা নেওয়ার জন্য ভীষণ উপযুক্ত। অনেক দম্পতি আছেন যারা বিয়ে করার পর এটা ভাবেন যে কোন সময়টা আইডিয়াল হতে পারে বাচ্চা নেওয়ার জন্য। এই বিষয়ে যদি আপনি লোকাল গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করেন অবশ্যই আপনি এর সঠিক তথ্য পেয়ে যাবেন। কিন্তু অনেকেই আছেন যারা ডাক্তারের কাছে যেতে ভীষণ ইতস্তত বোধ করেন, কারণ আজকে ডেটে ওয়ান্স অ্যাগেন আমাদের কাছে সেক্স এডুকেশনটা ভীষণ ট্যাবু টপিক। তাই এই ধরনের ছোট ছোট অত্যন্ত জরুরি বিষয়েও আমরা ডাক্তারের সাথে গিয়ে কনসাল্ট করতে ইতস্তত বোধ করি। এই ভিডিওটা তাদের জন্য ভীষণ হেল্পফুল প্রমাণিত হবে। আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব যে কোন সময়টা আইডিয়াল বাচ্চা নেওয়ার জন্য। দেখুন, ন্যাচারালি মেয়েদের শরীরে যেই টাইমটাতে ডিম রিলিজ হয় সেটাকে ওভুলেশন পিরিয়ড বলা হয়, যে টাইমে মহিলারা ওভুলেট হয়, যে টাইমে ডিমটা রিলিজ হয়। এখানে ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে পুরুষের যে স্পার্ম সেটা 24 ঘন্টা তৈরি হচ্ছে এবং প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে তৈরি হচ্ছে এবং সেটা রিলিজও হচ্ছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু অপোজ। মহিলাদের শরীরে কিন্তু ডিম স্টোর থাকে এবং সেটা পরিণত হয় এবং প্রত্যেক মাসে একটা করে রিলিজ হয়। মানে মহিলাদের শরীরে কিন্তু ডিম পুরুষের শরীরের মতন প্রত্যেক সেকেন্ডে তৈরি হচ্ছে না। পুরুষের শরীরে যে স্পার্মটা, যেটা শুক্রাণু, সেটা কিন্তু টেস্টিসে প্রত্যেক সেকেন্ডে তৈরি হচ্ছে। কিন্তু মহিলাদের শরীরে কিন্তু ডিমটা বাই বার্থ স্টোর থাকে এবং পিউবার্টির পরে সেটা কিন্তু প্রত্যেক মাসে একটা করে পরিণত হয় এবং রিলিজ হয়। এই যে রিলিজ হওয়ার টাইমটা, এটাই আইডিয়াল সময়, যেই সময় মহিলারা প্রেগনেন্সি অ্যাচিভ করতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় জানা অত্যন্ত জরুরি যে মহিলাদের এই যে ডিমটা সেটা মাত্র 24 ঘন্টা বেঁচে থাকে, যেখানে কিন্তু পুরুষের শুক্রাণু একজন মহিলার শরীরে গিয়ে 4 থেকে 5 দিন বেঁচে থাকতে পারে। তাই সঠিক সময় ফিজিক্যাল রিলেশন বা সঠিক সময়টা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কোন সময়? ওভুলেশনের সময়। এবার আমরা ডিসকাস করি ওভুলেশনটা কখন হয়। ধরুন আমি একটা প্রেডিকশন করছি যে 1 তারিখে আপনার ফিমেল পার্টনারের পিরিয়ড হয়েছে। যেই দিন পিরিয়ড হয় সেই দিন আপনার বডিতে মানে মহিলার শরীরে কিন্তু ডিমটা পরিণত হওয়া শুরু হয়। একটা ডিম পরিণত হওয়া, দুটো ওভারিতে দুটো ডিম পরিণত হতে পারে বা যে কোনো একটা ওভারিতে একটা ডিম পরিণত হওয়া শুরু হতে পারে। পিরিয়ড শুরু হয়ে গেল, তার শরীরে একটা মানে ডিমটা পরিণত হওয়া শুরু হয়ে গেল। পিরিয়ড যেদিনকে শুরু হলো সেই দিন থেকে মোটামুটি 13 থেকে 17 দিনের মাথায় ওই ডিমটা রিলিজ হয়। কারো সেটা 13 দিন হতে পারে, কারো 14 দিন, কারোর 15 দিন, কারো 16 দিন, কারো 17 দিন, ম্যাক্সিমাম 18 দিন। এরপরে কিন্তু ডিমটা রিলিজ হওয়ার টাইমটা শেষ হয়ে যায়। ওভুলেশন পিরিয়ড ওই 13 থেকে 17 দিনের মধ্যেই। এটা সার্কেলের ওপর ডিপেন্ড করে। যার মেনস্ট্রুয়াল সাইকেল 28 দিনের, তার মোটামুটি 13-14 দিনের মাথাতেই ডিমটা রিলিজ হয়। যার 30 দিন, তার 15 দিন 16 দিন হতে পারে। যার 35 দিন, তার 15, 16, 17, 18 হতে পারে। অনেকের আছে যাদের ইরেগুলার সাইকেল, মানে তাদের ঠিকঠাক মতন পিরিয়ড হয় না, তাদের ক্ষেত্রে প্রেডিকশনটা কিন্তু একটু ডিফিকাল্ট। এবার আমি বুঝবো কি করে যে আমার ডিমটা কখন রিলিজ হলো? কারণ ওই যে বললাম যে পুরুষের যে শুক্রাণুটা সেটা একজন মহিলার শরীরে গিয়ে কিন্তু 5 দিন ম্যাক্সিমাম বেঁচে থাকতে পারে। কিন্তু ইনকেস যদি ডিমটা রিলিজ হয়ে যায় কিন্তু সেই সময় যদি শুক্রাণুটা ঠিক মতন পৌঁছতে না পারে বা শুক্রাণু তার শরীরে অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু ওই টাইমটা মিস হয়ে যায়। তাহলে বুঝবো কী করে যে ডিমটা কখন রিলিজ হলো? তাহলে তো ভীষণই মুশকিল এই ব্যাপারটা। ওরকমভাবে কি প্রেডিকশন করা যায় নাকি? ওরকম বাইরের থেকে বোঝা যায় নাকি? তাই ডাক্তাররা সাজেস্ট করে যে পিরিয়ড যেদিন থেকে স্টার্ট হলো সেদিন থেকে 10 দিন পর থেকে কন্টিনিউয়াসলি ফিজিক্যাল রিলেশনে অ্যাক্টিভ থাকতে। ধরুন 1 তারিখে হচ্ছে পিরিয়ড হয়েছে, তাহলে 10 তারিখের পর থেকে হয় প্রতিদিন, নয় অল্টার ডেজে। প্রতিদিন অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ এখানে ডিজায়ারের ব্যাপার থাকে, টাইমিংয়ের ব্যাপার থাকে। অনেকের ক্ষেত্রে তার লাইফস্টাইলটা এমন যে রোজ পসিবল নয়। সেই ক্ষেত্রে ডাক্তার সাজেস্ট করে অল্টার ডেজে, মানে 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, এরকম অল্টার ডেজে বা প্রতিদিন। তার কারণ এটাই যে ধরুন ডিমটা ঠিক 14 তারিখে রিলিজ হলো, কিন্তু পুরুষ সঙ্গীটা 14 তারিখ ফিজিক্যাল রিলেশন করতে পারলো না, তাহলে কি হবে? তাহলে কি সেটা স্পয়েল হয়ে যাবে? না,
তার কারণ 14 তারিখের ঠিক আগের দিন 13 তারিখে সেই পুরুষ সঙ্গীটা অলরেডি মিট আপ হয়েছিল। যেহেতু পুরুষ সঙ্গীর যে স্পার্মটা সেটা মহিলার শরীরের ভেতরে গিয়ে 5 দিন বেঁচে থাকতে পারে, তাই চান্সেস হয়ে যায় যে যখন সেই পুরুষ সঙ্গীর স্পার্মটা মহিলার শরীরের ভেতরে গিয়ে অ্যাক্টিভ আছে, দিনটা যদি 14 তারিখে মানে পরের দিন রিলিজ হয়, তাহলে যে মিট আপ হওয়া চান্সেসটা বেড়ে যায়। এই ক্ষেত্রে ডাক্তার সাজেস্ট করে যে অল্টার ডেজে ফিজিক্যাল রিলেশন করতে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরে গেছি যে কোন সময়টা আমাদের আইডিয়াল সময়। আইডিয়াল সময় হচ্ছে ওভুলেশন টাইমে এগ রিলিজ হয় এবং সেটাই হচ্ছে আইডিয়াল সময় যখন একজন মহিলা প্রেগনেন্ট হতে পারে। কিন্তু দিনটা যেহেতু ওরকমভাবে বাইরের থেকে বোঝা সম্ভব নয়, তাই ডাক্তার সাজেস্ট করে বা গাইনোকোলজিস্ট যারা তারা সাজেস্ট করে যে আপনি ঠিক পিরিয়ড হওয়ার 10 দিন পর থেকে আগামী 10 দিন পর্যন্ত অল্টার ডেজে বা রোজ ফিজিক্যাল রিলেশনে অ্যাক্টিভ থাকুন। এতে প্রেগনেন্সির চান্সেস 90 to 95% ক্রিয়েট হয়ে যায়। আই হোপ এই তথ্যটা আপনার জন্য যথেষ্ট উপযুক্ত হবে, আপনার জন্য হেল্পফুল হবে। এরকমই হেল্পফুল ভিডিওস দেখার জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটাকে লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ। বাই বাই।